রাজ্যের সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা বা ডিএ দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। গত শুক্রবার ডিএ মামলার এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল। এই ডিএ আগামী কতদিনের মধ্যে মিটিয়ে দিতে হবে এই নিয়ে বিভিন্ন মতামত সামনে আসছে। শুনানি চলাকালীন 1 মাসের কথা উঠে এলেও পরবর্তীতে তা 3 মাস পর্যন্ত পাওয়া যাবে এরকম একটা অভিমত প্রকাশিত হয়েছিল। তবে আদালতের নির্দেশ কপি গত শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেই রায়ের কপিতে পরিষ্কারভাবে মাননীয় বিচারপতি সঞ্জয় কোরাল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, আজকের দিন থেকে আগামী 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ দিয়ে দিতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ কপি ওয়েবসাইটে আপলোডের ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের 25% ডিএ দেওয়ার ক্ষেত্রে সময়সীমা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা দূর হয়ে গেল। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী 4ই আগস্ট। শুনানির ক্রমতালিকায় উপরের দিকে থাকবে মামলাটি। এখন রায়ের কপির যে মূল অংশ অর্থাৎ 2 নম্বর পয়েন্টে মাননীয় বিচারপতিদ্বয়ের কোন কোন পর্যবেক্ষণগুলি উঠে এসেছে এবার আমরা শুনে নেব। সুপ্রিম কোর্টে 2 বিচারপতির রায়ের 2 নম্বর পয়েন্টে সাফ বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট উভয়ই 5ম বেতন কমিশনের প্রেক্ষিতে কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকারের বিষয়ে রায় দিয়েছে। অর্থের অভাব একটি কারণ হিসাবে উপস্থাপিত হলেও তা ট্রাইব্যুনাল ও হাইকোর্ট খণ্ডন করেছে। ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা এটি একটি বিষয় যার উপর এই আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা মনে করি যে কর্মচারীদের সংশ্লিষ্ট অর্থ পাওয়ার জন্য অনির্দিষ্টকাল ধরে অপেক্ষা করতে দেওয়া উচিত নয়। তো মূলত মূল যে অংশ অর্থাৎ 2 নম্বর পয়েন্টে মাননীয় বিচারপতিদ্বয়ের এই পর্যবেক্ষণই উঠে এসেছে। আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটি শুনে নিলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।